বন্ধুরা কেমন আছেন? আমরাও ভালো আছি। অনেকদিন অসুস্থ ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। আজকে একটু ভালো লাগতেছে, এই জন্য এতদিন গেছিলাম গ্রামের বাড়িতে বেড়াইতে। এই যে আজকে রান্না করবো, আসলে শরীরটা ভালো নয়, জন্য অল্প অল্প রান্না বাড়া করবো। আজকে রান্না করবো মুরগি আর একটু কালাকুচ পাতা দিয়া মাছ দিয়ে একটু ঝোল। দেখতে থাকেন। আপনারা সবাই কেমন আছেন? পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিলাম পেঁয়াজ। আসলে মুরগি বাচ্চারা মুরগিগুলো একটু বেশি পছন্দ করে, এই জন্য মুরগিটা রান্না। মাছ টাছ আছে কিন্তু আমি আবার মুরগিটা বেশি পছন্দ করি না। আমার মাছ খেতে বেশি ভালো লাগে, মাছই ভালো লাগে বেশি। এই যে দেখেন বন্ধুরা, পেঁয়াজটা একটু হয়েছে, নরম হয়েছে। এখন দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিলাম আদা বাটা। গ্রামে যাওয়ার পরে ভিডিও করছি, ভিডিওটা আপনারা পাবেন, এখনও ভিডিওর কাজটা শেষ হয় না। এই যে দেখেন, এটা একটা মশলা আমি বানাইছি। এটা হচ্ছে সব কিছু, আদা রসুন, এটা হচ্ছে হলুদ মরিচ সব কিছু মিলানো। এই যে মশলাটা কষানো হলেই পরে মুরগিগুলো, এই যে মুরগি আর আলু এগুলো সব একসাথে দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে মশলাটা যে কষানো হইতেছে, মশলাটা কষানো হলেই মুরগিটা দিয়ে দেবো। এই যে আরেক চুলে ভাত বসাই দিছি, ভাতও ভালো প্রেশার করছে। ভালো প্রেশার করছে। এই যে মুরগি মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এই যে এখন দিয়ে দেবো মুরগিগুলো। আলু মুরগি একসাথে দিব, কারণ এগুলো হচ্ছে কক মুরগি, এই জন্য। এই যে দেখেন, এই যে তারপরে একটু ঢাকা দিব। এখন ঢাকা দিলে পরে মনে করেন কষানো হলে, কষাইতে থাকলে। এই যে দেখেন, এখন নাড়াচাড়া দিয়ে দিই। খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই যে ঢেকে দিলাম। আবার একটু দেখি কষানোটা কেমন হইতেছে। এই যে দেখেন, তেল উঠে গেছে। বন্ধুরা, ভাতটা ভালো কষা করছি, চুলাটা কমিয়ে দিলাম। এই যে দেখেন, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে।
কষানো হোক, আর একটু কষানো হোক। বেশি তো জল রাখবো না, মানে হালকা জল রাখবো। এই যে দেখেন কষানো শেষ, এখন জল দিব। দেখেন এখন একটু ঝোল দিলাম। মুরগিটা আলুটা গলে জলটা একদম কম ফেলাম। এখন ঢাকা দিলাম। এই যে বন্ধুরা দেখুন কেলাকুচ পাতাটা, এই যে হলো কেলাকুচ পাতা, আমি গ্রামে থেকে আনছিলাম। এই কেলাকুচ পাতাটা রান্না করুন ইলিশ মাছ দিয়া। অবশ্য কেউ খায় কিনা জানি না, এই জন্য শুধু আমি এক পিস ইলিশ মাছ দিয়ে আমার জন্য রান্না করব। কারণ ছেলে মেয়ে খায় কিনা সেটাও জানি না। মেয়ে তো খাইবই না, ছেলে খাইলে একটু খাইতে পারে, কিন্তু ওর তো ঠিক না, এই জন্য আমি। আর এই যে দেখেন আমার মুরগিটা, এই যে মুরগিটার একটু ঝোল শুকামো, কারণ আমার মেয়ে ঝোল পছন্দ করে না। এই যে মুরগিটাকে এটা হচ্ছে, এই যে এই যে দেখেন মশলাটা কষাইতেছি, তেল উঠলে তারপর আমি শাকটা দিয়ে দিব। একদম অল্প একটু শাক, এই যে কেলাকুচ পাতা দেখি কতটুকু হয়। আমি আবার একটু আলু দিছি, কারণ কোনো সময় আমি রান্না করে খাইনি, আমি ভর্তা খাইছি, আজকেই প্রথম, তাই আজকে একটুখানি আলু দিলাম, যে শুরু কেলাকুচ পাতা আবার কেমন না কেমন হয়, এই জন্য একটু আলু দিচ্ছি। এই যে এখন দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু ঢাকা দিই, তারপর দেখি কী হয়। এই যে দেখেন আমার মুরগির তরকারিটা আমার আবার একটা অভ্যাস, আমি যত যাই যে এটাতে রান্না করি ওইটাতে নারেক অন্যটা একটা ঢাইলা ফেলে। এই যে এখন ঢাইলা ফেলেছি এই পাতিলাটায়, জলটা শুকাইলে নামা খাবো। এই যে দেখেন শাকটা যেমন হয়েছে, কমেন্ট করেন যে আপনারা কখনো শাক খাইছেন কিনা। আসলে আমি কখনো রান্না করে খাইনি, আমি 2 বার খাইছি ভর্তা। এই আজকেই প্রথম আমার রান্না করে খাওয়া। আমার নানি বলছে যে খাইলে নাকি খুব ভালো লাগে। আসলে চিংড়ি মাছ রান্না করতে চাইছিলাম, কিন্তু আমার চিংড়ি মাছ ছিল না ফ্রিজে, আর বাজারে যাইনি, শরীরটা ভালো না দেখে, এই জন্য। এই যে দেখেন এই যে 1 পিস মাছ দিছি, এই মাছটাই দিয়ে একটু ভাঙ্গা দিব মাছটা, তাহলে একটু শাকটা গ্রান হবো। মানে চিন্তা ভাবনা এটাই যদি খাইতে না পারি, এই জন্য, বুঝছেন। দেখেন আপনারা কেমন হয়, আপনারা কে কে খাইছেন আমার একটু জানায়েন। আসলে আমি কোনো দিনই খাইনি, আজকে খাইয়ে দেখুন কেমন হয়। এই যে দেখেন আমার মুরগি রান্না করা কমপ্লিট, শেষ। এই যে বন্ধুরা দেখেন এই যে মুরগি দিলাম কয়েকটা। আমি ভাবছিলাম আসলে এই শাক বেশি হয়ে যায় মনে হয়, না এই শাকটা বেশি নরম হয় নাই। এই যে আমি ঝোলটা একটু শুকামো। আমি খেয়ে আপনাদের জানাম কালকে যে কেমন হয়েছে। এই যে বন্ধুরা আমার শাক রান্না করাটাও শেষ। এই তরকারিটা নাকি একটু ঝোলই খাই, এই জন্য আমি একটু ঝোলই রাখলাম।
দেখি কেমন লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায়, খুদা হাফেজ।